আমার এই ভাইটা এই মারা যাবে আমি কোনোদিন কল্পনা করি। আমার ভাইরে বলছি, ভাই তুই যদি এই 1 মাসের ভিতরে বিয়ে না করস, আর দেখা গেল আমার পরিচয় নাই, কারণ এই রাজনীতি আজকে তোর জীবনটা শেষ করে দিছে। কি পাইছে? কারণ ভালো মানুষে এই রাজনীতি থাকতে দেয় না। রাজধানীর মিরপুরের কাফরুলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন যুবদল কর্মী ইউসুফ আলী। শুক্রবার রাতে মিরপুর 13 নম্বরের ই ব্লকের ওপেক্স গার্মেন্টের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ একজনকে আটক করেছে পুলিশ। যখন ক্ষমতা ছিল তখন গুলি খায় না, আর এখন আমার ভাই গুলি খায়। এই আক্ষেপ নিহত যুবদল কর্মী ইউসুফ আলীর ভাই পারভেজের। বারবার যাকে সতর্ক করতেন রাজনীতি নিয়ে, সেই ভাই বিয়ে করার আগেই সন্ত্রাসীদের গুলিতে হারালেন প্রাণ। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, মিরপুর 13 নম্বরে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় অপরিচিত কয়েকজনকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে কারণ জানতে চান ইউসুফ। কিছু বুঝে ওঠার আগেই তারা বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। সেই গুলি লাগে ইউসুফ, মনির ও সালামের শরীরে। আমার এই ভাইটা এই মারা যাবে আমি কোনোদিন কল্পনা করি। আমার ভাইরে বলছি, ভাই তুই যদি এই 1 মাসের ভিতরে বিয়ে না করস, আর দেখা গেল আমার পরিচয় নাই, কারণ এই রাজনীতি আজকে তোর জীবনটা শেষ করে দিছে। কি পাইছে? কারণ ভালো মানুষে এই রাজনীতি থাকতে দেয় না। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে ও সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে। ইউসুফ হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। সন্ত্রাসের কোনো দল নেই, সন্ত্রাসী যে দলের হবে তার বিচার সুনিশ্চিত করতে হবে। বর্তমান এখন এই সরকারের থাকা অবস্থায় কেন এইসব লোকজন যারা কারা কে বা মারছে আমি নাম বলতে পারতেছি না, এইসব লোক এখনো কেন প্রকাশ্যে এরকম গুলিবিদ্ধ করে চলে যেতেছে। ইউসুফ ভাই আবার একটারে হাত ধরছে যে দাঁড়া ভালোভাবে কথা বল, কারা তোরা। এমন অবস্থায় আমরা ফুটেছিলাম, ও ইউসুফ ভাই থেকে একটু অসকে রাস্তায় নামে অস্ত্র বের করে গুলি করছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। শাহানুর রহমান, নিউজ 24, ঢাকা।